যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও এক নিমেষেই ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন, সেটা হোক ফেসবুক পেজ প্রোফাইল অথবা ইউটিউবের ভিডিও। বন্ধুরা, চাইলেই কিন্তু আমরা টিকটকের ভিডিও ডাউনলোড করে আমি গ্যালারির মধ্যে নিয়ে আসতে পারি, কিন্তু ফেসবুক বা ইউটিউবের ভিডিও কিন্তু ধরুন একটা ফানি ভিডিও দেখতেছেন কিংবা যে কোনো একটা ভিডিও আপনার ভালো লাগছে, সেটা কিন্তু আপনি চাইলেই গ্যালারির মধ্যে আনতে পারেন না, অথবা দ্বিতীয়বার খুঁজতে গেলেও সেটা আর পাওয়া যায় না। এরকম ভালো লাগার ভিডিওগুলো আপনি আপনার গ্যালারির মধ্যে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে। আর সেই অ্যাপসটিকে আপনাদের পরিচয় করিয়ে দেবো আজকে। পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ করবেন না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, এইটা করতে গেলে আমাদের কি কি করতে হবে আর কোন অ্যাপসটা আমাদের ইউজ করতে হবে, তার আগে একটা কথা বলি। সচরাচর কিন্তু আগে ভিডমেট যে একটা অ্যাপ ছিল, সেই অ্যাপটা কিন্তু আমরা ইউজ করতাম। সেই অ্যাপসটা কিন্তু এখন, যদিও আপনি প্লে স্টোরের মধ্যে সার্চ করেন তাহলে শত শত অ্যাপস চলে আসে, যেটা আমরা বুঝে উঠতে পারি না যে আসলে কোনটা অরিজিনাল। তার জন্য কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয় আমাদের। তো চলুন আজকে ডিফারেন্ট একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিই, যেটা দিয়ে আপনি চাইলেই যে কোনো ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে, টিকটক, ফেসবুক বা ইউটিউব বা আদার্স কোনো প্ল্যাটফর্মের ভিডিও কিন্তু আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যে কোনো ভিডিও। তো চলুন, তার জন্য প্রথমেই আপনার যেতে হবে প্লে স্টোরে গিয়ে কোন অ্যাপসটা সার্চ দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে আসলাম আমার প্লে স্টোরের ভেতরে। প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার। এই যে আমার উপরে দেখতেছেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার, এই যে এই লেখাটা আপনারা সার্চ করবেন। এটা সার্চ করার পর আপনারা আইকনটা দেখুন, এটা সার্চ করলেও কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে, যেটা আপনাদের বোঝার সাথে এই আইকনটা আপনারা ফলো করবেন। আপনারা অ্যাপসের আইকনটা দেখে রাখেন, অ্যাপসের যে লোগোটা ফটোটা এটা দেখে রাখেন। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রাখবেন। অবশ্যই আমি ডাউনলোড আগেই করে নিয়েছি, তার জন্য আমি ওপেনে ক্লিক করে ডাইরেক্ট ওপেনের মধ্যে চলে যাব। এখানে নেট জনিত কারণে একটু সময় নিতে পারে, এটা নেটের উপর নির্ভরশীল করে নেবে। তো আমি চলে আসলাম এই অ্যাপসের মাধ্যমে। আচ্ছা, আমি এখান থেকে এখন ভিডিওটা কিভাবে ডাউনলোড করব? ধরুন আমি একটা ফেসবুকের ভিডিও ডাউনলোড করব। তো ফেসবুকের ভিডিও যদি আমি ডাউনলোড করি, তাহলে এখান থেকে আমি আমার ফেসবুকের মধ্যে একটু চলে যাব। এই যে ধরুন বন্ধুরা, আমি আমার ফেসবুকের মধ্যে চলে আসলাম। কথার কথা, আমার যে কোনো একটা ভিডিও আমি ডাউনলোড করে জাস্ট আপনাদের শুধু দেখানোর স্বার্থে, এই যে একটা ভিডিও, ধরুন আমার এই ভিডিওটা ভালো লাগছে, আমি এই ভিডিওটা ডাউনলোড করুন। তো এটা ডাউনলোড করতে গেলে কিন্তু আপনার ফেসবুকের ভিডিওর নিচে দেখবেন এই যে শেয়ার অপশনটা আছে, এই শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পারতেছেন, যদি লক্ষ্য করেন স্ক্রিনটা, এই যে নিচে যেই কপি লিংক অপশনটা আছে, এখান থেকে আপনি ভিডিওটা কপি করে নেবেন। সেটা যদি ফেসবুকের হয় এভাবে কপি করবেন, আর যদি ইউটিউবের হয় যেভাবে ভিডিওর লিঙ্কটা কপি করা লাগে সেভাবে আপনি ভিডিওর লিঙ্কটা অবশ্যই কপি করে নেবেন। আচ্ছা, আমি এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নিলাম। এখন আবারও আমি চলে যাব সেই অ্যাপসটার মাধ্যমে। এখানে আসার পর আপনারা দেখতেছেন যে এখানে একটা সার্চ বক্স আছে, আর এর পাশে কিন্তু একটা লেখা আছে পেস্ট। আমি যেটা কপি করে আনছি, আমি শুধু এই পেস্টের মধ্যে ক্লিক করব, অটোমেটিকলি কিন্তু আমার কপি পেস্টটা এখানে কপি হয়ে গেছে। তারপরে যদি আপনারা লক্ষ্য করুন, এখানে নিচে দেখতেছেন যে সার্চ, এই সার্চ বাটনের মধ্যে যদি আমি ক্লিক করি, একটু সময় নেবে। এটা নেটজনিতর কারণে একটু সময় নিতে পারে। দেখেন এই যে ভিডিওটা যেটা আমি কপি করছি, সেই ভিডিওটা কিন্তু আমার সামনে অলরেডি চলে আসছে। এই যে এটা হলো ভিডিওটা। এখন আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করবেন সেটা হলো একমাত্র আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান লো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন, আপনি যদি চান হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন। তবে যারা রিঅ্যাকশন ভিডিও অথবা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করার জন্য ডাউনলোড করবেন, অবশ্যই আপনারা হাই কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড দিবেন। মাইন্ডের কোনো কিছু নেই। অনেকেই আছে চিন্তা করে, এই যে এমবিটা দেখেন, এমবির সাইজটা অনেকে চিন্তা করে লো কোয়ালিটিতে ডাউনলোড দিলে মাত্র 4 এমবি যাবে, আবার হাই কোয়ালিটিতে ডাউনলোড দিলে এমবিটা বেশি যাবে। এটা চিন্তা আমি আশা করি যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন বা ডুয়েট বা রিঅ্যাকশন নিয়ে কাজ করেন, তারা তো এটা চিন্তা করবে না। সো আপনারা হাইটাই ডাউনলোড দিবেন। দেখুন আমি যদি এখানে এই যে ডাউনলোড MP4 লেখা আছে, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, দেখি কতক্ষণ লাগে। এটা আপনার নেটের উপরে নির্ভরশীল করবে। যদি আপনার নেট ভালো থাকে তাহলে
খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার নেটটা যদি দুর্বল থাকে তাহলে একটু সময় নিতে পারে, সেটা হোক 1-2 মিনিট, অথবা অথবা এটা আপনার ভিডিওর লেন্থ উপরও নির্ভর করবে। তো বন্ধুরা দেখতেই পারতেছেন আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ফেসবুক বা ইউটিউব বা আদার্স কোনো প্ল্যাটফর্মের ভিডিও যদি আপনার পছন্দ হয়, এইভাবে আপনি ডাউনলোড করতে পারেন। সেই ভিডিও দিয়ে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আবারও আপলোড করার জন্য ডুয়েট ভিডিও অথবা রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।